হেই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের ডাব্লিউবিজেই যে এক্সামিনেশন তা একেবারে দোরগোড়ায় বলা চলে, কারণ আগামী রবিবার দিনই তোমাদের কন্ডাক্ট হতে চলেছে ডাব্লিউবিজেই 2026 এর এক্সামিনেশন। এবং আশা রাখবো তোমাদের প্রত্যেকের যে প্রিপারেশন সেটা অলমোস্ট কেন একেবারে কমপ্লিট হয়ে যাওয়ারই কথা। এবং ডাব্লিউবিজেই 2026 এ একটা ভালো মার্কস বা একটা ভালো র্যাঙ্ক প্রত্যেককে নিয়ে আসতে পারবে, এটাই এক্সপেক্ট রাখবো। বাট তার পাশাপাশি তোমাদের ডাব্লিউবিজেই এক্সামিনেশন সম্বন্ধে এখনো বেশ কিছু জনের দেখলাম অনেক রকম কোয়ারিজ রয়েছে। যেমন ম্যাথ পেপারটা নিয়ে যে কারা কারা ম্যাথ পেপারটা দেওয়ার জন্য এলিজিবল, বা যারা হয়তো বিফার্ম কোর্স করতে চাইছো তাদের জন্য ম্যাথ পেপারটা দেওয়াটা ম্যান্ডেটরি কিনা, সাথে ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা নিয়েও বেশ কিছু ডাউটস তোমাদের রয়েছে, তো সেই সব ডাউটস ক্লিয়ার করবো। এবং তার পাশাপাশি অবভিয়াসলি যেহেতু একটা লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়ে রয়েছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে ডাব্লিউবিজেই 2026 এই মার্কস বা র্যাঙ্ক একটু বাড়ানোর জন্য কি সব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যেতে পারে, তো সব কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে রাখবে, কারণ একদম অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড আপডেট থেকে শুরু করে যাবতীয় রকম হেল্প অ্যান্ড সাপোর্ট সমস্ত কিছু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এবং শুধু ডাব্লিউবিজেই বলে না, জেনপাস থেকে শুরু করে এনএম জিএনএম থেকে শুরু করে সমস্ত কিছু। ওকে, এবং ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। দেখো, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের পেপার সংক্রান্ত ডাউটসটা ক্লিয়ার করাটা দরকার। যেমন তোমরা অনেকেই আছো, আচ্ছা, প্রথমেতে তোমাদেরকে জানতে হবে ডাব্লিউবিজে এক্সামিনেশনটা কি কোর্সের জন্য দিচ্ছ তোমরা। বেসিক্যালি তিনটে কোর্স এখান থেকে যাওয়া যায়, বিটেক, বিফার্ম আর বি আর্কিটেকচার। ঠিক আছে, এবার বি আর্কটাকে একটু সরিয়ে রাখছি, বিটেক আর বিফার্ম দুটো মেজর। ঠিক আছে, এর মধ্যে থেকে দাঁড়িয়ে তোমাদের এটা একেবারেই গোলানো চলবে না। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র বি ফার্মটাকে মানে টার্গেট করছো, তো সেই সব স্টুডেন্টদের জন্য অনলি ফিজিক্স কেমিস্ট্রি পেপারটাই এনাফ। ঠিক আছে, কারণ তোমাদের যে মার্কশিট বা র্যাঙ্ক কার্ড যেটা ডাব্লিউবিজেই এন থেকে প্রকাশ করা হবে, তো সেই র্যাঙ্ক কার্ডে কিন্তু দুটো র্যাঙ্ক পাবে। একটা হচ্ছে টোটাল মার্কস, মিনস ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ দুটো পেপার মিলিয়ে একটা মার্কস পাবে, আর একটা পাবে শুধু ফিজিক্স কেমিস্ট্রি পেপারের মার্কস। ঠিক আছে, এবার টোটাল মার্কসের ভিত্তিতে একটা র্যাঙ্ক পাবে যেটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক, আর একটা পাবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পেপারের মার্কসের ভিত্তিতে পিএমআর র্যাঙ্ক, ফার্মাসি মেরিট র্যাঙ্ক। ওকে, তো এই দুটো র্যাঙ্ক, এবার এই দুটো র্যাঙ্কের মধ্যে পিএমআর র্যাঙ্ক ধরে তোমাদের ফার্মাসির অ্যাডমিশন হবে, আর জিএমআর র্যাঙ্ক ধরে বিটেকে। কিন্তু একটা মাত্র এক্সেপশন আছে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে। এক্সেপশনটা কি সেটা আমি আসছি, বাট তার আগে তোমাদের যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে এক্সামিনেশনটা। তো ভালো করে শুনে নেবো, যারা বিফার্ম টার্গেট করছো তাদের ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা দিলেই চলবে, কিন্তু যাদের ধরো এইচএসে পিসিএমবি কম্বিনেশনে তোমরা মানে অ্যাপিয়ার হয়েছিলে বা এইচএস দিয়েছো, তো তাদের উদ্দেশ্যে আমার পার্সোনাল সাজেশন থাকবে তোমরা ম্যাথ পেপারটাও অ্যাপিয়ার করো, কারণ তোমরা ম্যাথ পেপারটা দেওয়ার জন্য এলিজিবল। তোমার যতই টার্গেট বা মাইন্ডসেট থাকুক বিফার্ম করা, বাট তাও তুমি ম্যাথ পেপারটা দাও। কারণ দেখো, অ্যাকচুয়ালি কি তোমাদের এক্সামিনেশন রবিবার দিনই হবে, রবিবার দিন তুমি দুপুর 12টার সময় এক্সাম সেন্টারে যেতে, তার জায়গায় তোমাকে যেতে হবে সকাল 9টার সময়, জাস্ট এটুকুই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নয়। তো এই কারণে চেষ্টা করবে তোমরা যারা পিসিএমবি কম্বিনেশনে এইচএস পাস আউট করেছো এবং বিফার্ম টার্গেট আছে, তোমরা ম্যাথ পেপারটাও দেবে। হ্যাঁ, যাদের একমাত্র ম্যাথ পেপারটা নেই তাদের ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, তোমরা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রিটা অ্যাপিয়ার করবে, কারণ তোমরা ম্যাথটা দিলেও কি না দিলেও কি তোমরা আলটিমেটলি ম্যাথ পেপারটা দিয়েও কোনো কাজের কাজ কিছু তোমাদের হবে না। তো সেক্ষেত্রে তুমি অনলি ফিজিক্স কেমিস্ট্রিটাই দিতে পারো, এবং তুমি শুধুমাত্র বিফার্মের জন্য এলিজিবল থাকবে, বিটেকের জন্য এলিজিবল কিন্তু তুমি থাকবে। এবার আসবো ওই যে এক্সেপশনের কথা বললাম, সেই এক্সেপশন প্রসঙ্গটাতে। দেখো, এটা হচ্ছে আমাদের বি ফার্মাসির ক্ষেত্রে ডাব্লিউবিজেই থ্রুতে বলো বা ইন ওয়েস্ট বেঙ্গল দুটো মাত্র গভর্নমেন্ট কলেজ রয়েছে যারা বিফার্ম অফার করে, একটা যাদবপুর ইউনিভার্সিটি আর একটা ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। এবার যাদবপুর ইউনিভার্সিটি যেটা, এই যাদবপুর ইউনিভার্সিটি একমাত্র কলেজ বলতে পারো বা ইউনিভার্সিটি বলতে পারো যেখানে ফার্মাসির জন্যও কিন্তু ম্যাথটা ম্যান্ডেটারি। ঠিক আছে, শুধুমাত্র এটাই নয়, যাদবপুরের ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রেও সেম রুলস, তোমাকে পিসিএমবি বা মেনলি বায়োলজিটাকে বাদ দিয়ে পিসি আর এম এই কম্বিনেশনে তোমাকে এইচএস পাস অবশ্যই করতে হবে, এবং ম্যাথ পেপারটাতে আলাদাভাবে 60% মার্কস তোমাকে তুলতে হবে। পিসি আর এম মিলিয়ে তো 60% অ্যাভাব লাগবেই, বাট ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অতটা কিছু ম্যাটার নেই, বাট ম্যাথামেটিক্স পেপারটাতে 60 মার্কস তোমাকে অবশ্যই তুলতে হবে। এটা এমনকি বিটেকের ক্ষেত্রেও, ধরো এমন একজন কোনো ক্যান্ডিডেট, সে হয়তো মানে তার এইচএসে হয়তো ম্যাথ পেপারে 60 মার্কস নেই তার আউট অফ 100, কিন্তু তার হয়তো ডাব্লিউবিজেইতে র্যাঙ্ক চলে এসেছে আন্ডার 50 বা আন্ডার 100, তা সত্ত্বেও সে কিন্তু যাদবপুরের জন্য এলিজিবল থাকবে না, কারণ যাদবপুরের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটা বলে দেওয়া আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো বি ফার্মের ক্ষেত্রে একমাত্র
মানে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমার ম্যাথ পেপার এবং ফিজিক্স কেমিস্ট্রি দুটোই ম্যান্ডেটারি, এবং তোমার জিএমআর র্যাঙ্কের ভিত্তিতেই যাদবপুরে ফার্মাসিটা হয়। এটা বাদ দিয়ে বাকি একটা গভর্নমেন্ট কলেজ অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি আর বাকি যতগুলো প্রাইভেট কলেজ রয়েছে, তো সমস্ত কিছুই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পেপারের বেসিসেই হবে। ওকে, তো আশা রাখছি এই যে তোমাদের যে ডাউটসটা, এই ডাউটসটা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গিয়েছে যে কারা ম্যাথ পেপারটা দেবে আর কারা দেবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর এবার যদি আসি তোমাদের কিছু মানে মার্কস বাড়ানো বলো বা এক্সামিনেশন, ডিউরিং এক্সামিনেশন কি করলে একটু সুবিধা হবে বা ভালো হবে। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের যে এক্সামিনেশনটা সেটা তো দুটো শিফটে থাকছে, একটা ম্যাথ একটা ফিজিক্স কেমিস্ট্রি, দুটোর ক্ষেত্রেই প্যাটার্ন সেম। তোমাদের তিনটে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে হচ্ছে তোমার একটা মাত্র উত্তরই সঠিক হবে এবং ঠিক করলে পাবে +1, ভুল করলে পাবে -0.25, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটবে। আর ক্যাটাগরি 2 এর ক্ষেত্রেও সেম, একটাই মাত্র সঠিক উত্তর হবে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে তোমাদের ঠিক করলে মার্কস পাবে 2 আর ভুল করলে তোমাদের 0.5 বোধহয় বা হাফের মতন, হ্যাঁ হাফের মতন তোমরা মার্কস কিন্তু তোমাদের যাবে, অর্থাৎ আলটিমেটলি সে একই বিষয়টা। আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল অপশনস কারেক্ট হতে পারে, একটাও কারেক্ট হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এটা হচ্ছে আগে তোমাদের যে মানে ক্যাটাগরি বা এক্সামের প্যাটার্ন দুটোর ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রি পেপারেও সেম, ম্যাথের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে তোমাদের মেন ফোকাস রাখতে হবে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 3। ঠিক আছে, ক্যাটাগরি 2টার ক্ষেত্রে কি বলতো, এই ক্ষেত্রে কোশ্চেন্স গুলো একটু টাফ সাইডের থাকে, যে কারণে তোমাদের মার্কসটাও না মানে ঠিক করলে মার্কসটা একটু বেশিই পাওয়া যায়। ওকে, তো সেই জন্য ক্যাটাগরি 2 এরটা তোমরা মানে যেমন পারবে সেই অনুযায়ী অ্যাটেন্ড করবে, শুধু শুধু এক্সট্রা অ্যাটেন্ড করতে খুব একটা যেও না, কারণ ওটার থেকে অনেকটা বেশি নেগেটিভে চলে যাবে। কিন্তু ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 3 এই দুটোকে তোমাদের মেন টার্গেট করতে হবে। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে প্রথমত যতগুলো পারলে সেগুলো তোকে অল করলে, আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে মেন যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি 3 তে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেহেতু অল কোশ্চেন্স অ্যাটেন্ড করে আসবে। ক্যাটাগরি 3 তে বোধহয় আই থিঙ্ক 5টার মতন তোমাদের কোশ্চেন্স বোধহয় থাকে, তো 5টাই কিন্তু অ্যাটেন্ড করবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেটা ওয়ান টাইপ অফ বলতে পারো ট্রিক্স, সেটা হচ্ছে কি, এক্ষেত্রে যেটা মার্কস ডিস্ট্রিবিউশন করা থাকে সেটা বলা আছে যে তুমি যদি যতগুলো সঠিক উত্তর হবে সবগুলোই যদি দাও তাহলে তো 2 মার্কস পাচ্ছই, কিন্তু যদি তুমি সবগুলো মানে না দাগিয়ে হয়তো 3টে সঠিক উত্তর হওয়ার কথা তুমি একটা দাগিয়েছো, তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে, বা দুটো দাগিয়েছো তুমি নাম্বার পাবে। কিন্তু ধরো এ বি সি 3টে সঠিক উত্তর হওয়ার কথা ছিল, তুমি এ আর বি এই দুটো দাগিয়েছো, তাহলে তো তুমি নাম্বার পাচ্ছিলে, কিন্তু তুমি এ বি সাথে হয়তো ডিটা দাগিয়ে দিয়েছো, যেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে না। তো এক্ষেত্রে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। তো এই কারণে তোমাদের এখানে আমি সাজেশন দেব যে ক্যাটাগরি 3 এর আন্ডারে যতগুলো কোশ্চেন্স তুমি নিজের থেকে পারবে একদম জেনুইনলি, একদম মানে ফুল কনফিডেন্টের সাথে, দেন তুমি সব অ্যান্সার গুলো বা মানে যতগুলো অপশন ঠিক হওয়ার মনে হচ্ছে সবগুলোই তুমি দাগাবে। কিন্তু যখন প্রশ্ন চলে আসবে যে তুমি পারছো না বা তুমি কনফিডেন্ট একদম নও যে এটার এই উত্তরটাই হবে বলে, সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদেরকে কিছু ট্রিক্স কাজে লাগাতে হবে। সেটা কি, সেটা হচ্ছে কোশ্চেন ছেড়ে আসা যাবে না, যে কোনো একটা অপশনকে তোমরা দাগিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, ওখানে মাল্টিপল অপশন সঠিক হবে, কিন্তু তোমরা দাগাবে একটা। ঠিক আছে, এটা কেন বলছি, কারণ দেখো তোমাদের যদি এখানে যে কন্ডিশন গুলো থাকে কি রকম হয়, দুটো 4টে অপশন থাকে, 4টের মধ্যে হয়তো 3টে সঠিক হবে। ঠিক আছে, 3টে সঠিক হবে, তুমি হয়তো একটা দাগিয়েছো, সেক্ষেত্রে তুমি কত মার্কস পাবে, 0.66 মার্কস পাবে। ঠিক আছে, তুমি হয়তো 3টে সঠিক উত্তর হওয়ার কথা দুটো দাগিয়েছো, কত নাম্বার পাবে, 1.33 মার্কস পাবে। আর তিনটেই ঠিকঠাক দাগিয়ে দিলে তো আউট অফ 2 এতে 2 পেয়ে যাবে। আর যদি তোমাদের থেকে দুটো সঠিক উত্তর হওয়ার কথা, তুমি একটা দাগিয়েছো, 1 মার্কস পাবে, যদি দুটোই দাগাও তাহলে তুমি 2 মার্কস পাবে। তো এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এবার এখানে কি, তুমি ধরো প্রথমত তুমি ফুল কনফিডেন্ট নও, তার উপর আবার তুমি আন্দাজে দাগাচ্ছ 2-3টে, তোমার মাথায় বসে আছে কি এখানে মাল্টিপল অপশন সঠিক হবে, তো আমি 2-3টে দাগাই। এতে কি হবে, কোনো একটাও যদি তোমার ভুলটা দাগানো হয়ে যায়, তো বাকি তুমি যতগুলো ঠিক দিয়েছিলে সবগুলোরই কিন্তু তুমি আলটিমেটলি নাম্বার তুমি পাবে না, মানে নেগেটিভ যাবে না, কিন্তু নাম্বার তুমি পাবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একটা দাগাতে, আর বাই এনি চান্স যদি ওই একটা ওই সঠিক উত্তরের মধ্যে লেগে যেত, তাহলে কিন্তু তুমি 0.33 মার্কস হলেও পেতে। এবার এই সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে এই পয়েন্ট মার্কসটাও কতটা ভ্যালুয়েবল, যারা হয়তো এর আগে ডাব্লিউবিজেই দিয়েছো তারা জানবে, আর যাদের মোটামুটি এই নিয়ে নলেজ আছে তারাও জানবে, বাকিরা হয়তো বুঝতে পারবে না। তাই আমি এটা পার্সোনালি সাজেস্ট করব যে যখন তুমি পারবে না
তখন একটা করে অপশনসই দাগিয়ে দিয়ে আসবে, যে কয়েকটা পারলে না যে কোনো একটা করে দাগিয়ে দেবে, সেটা তোমার ইচ্ছা তুমি কোনটা দাগাবে। একটা করে দাগিয়ে দিয়ে আসবে, বাকিটা ছেড়ে দেবে, ঠিক আছে। এমনিতেও পাচ্ছিলে না বা এমনিতেও জিরোই আসতো, তার জায়গায় দেওয়া রইলো, যদি 0.33 মার্কসও আসে ওটাই অনেক আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু কাজে লাগানোর চেষ্টা করবে। আর ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে সে অর্থে বলার কিছু নেই, ক্যাটাগরি 1 এ চেষ্টা করবে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্সই অ্যাটেন্ড করা, তবে হ্যাঁ নেগেটিভ মার্কিংটাকেও একটু মাথায় রাখবে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা, সেটা ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে ওটা হচ্ছে, ধরো অনেক সময় এরকম হবে যে ধরো তুমি কোশ্চেন্সটা পেয়েছো, কোশ্চেন্সটার মোটামুটি তোমার একটা তুমি ফুল কনফিডেন্টের সাথে অপশন দাগালে, আর একটা অপশন তোমার মানে কনফিউশন রয়েছে, যেটা হলেও হতে পারে বা নাও হতে পারে এরকম, তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব ওটাকে দাগাবে না। কারণ ইনকেস যদি ওটা উত্তর না হয়, তাহলে কিন্তু যেটা তুমি কনফিডেন্টের সাথে দাগিয়েছিলে এবং যেটা সঠিক উত্তর হতো, সেই মার্কসটাও কিন্তু তুমি আর পাবে না, মানে ওই 0.33 মার্কসটাও কিন্তু পাবে না। তো ওই জন্য একটুও যদি তোমার মনে কনফিউশন থাকে কোনো একটা অপশনস নিয়ে, সেটাকে তুমি দাগাবে না, যেটা তুমি ফুল কনফিডেন্টের সাথে দাগাচ্ছ সেই অপশনসটাকেই শুধুমাত্র তুমি দিয়ে আসবে, ঠিক আছে। বাট ক্যাটাগরি 3 এর একটা কোশ্চেনও কিন্তু ছাড়বে না, সেটা ম্যাথ পেপারের হোক, ফিজিক্সের হোক বা কেমিস্ট্রির হোক, কোনো কোশ্চেন্স কিন্তু ছাড়বে না। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যতগুলো পারলে করলে, যেগুলো মোটামুটি একটু আধটু কনফিউশন রয়েছে তো সেগুলো করে আসতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, কারণ 4টে ভুল করলে গিয়ে 1 নাম্বার যাবে, তো আলটিমেটলি মোটামুটি ঠিকঠাক আছে। বাট ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে খুব একটা সেরকম করো না, ওগুলো ফুল কনফিডেন্ট থাকলেই দাগাবে, আদারওয়াইজ দাগানোর দরকার নেই। তো এই আর কি একটা লাস্ট মোমেন্টের কিছু ট্রিক্স তোমাদের বলতে পারো, ঠিক আছে। আর এক্সামিনেশনের টাইমিং সম্বন্ধে অনেকের ডাউটস ছিল, আমি যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অলরেডি ক্লিয়ার করে দিয়েছিলাম একদিন, তো তাও যদি কারোর মনে ডাউটস থেকে থাকে তো সেক্ষেত্রে বলবো, দেখো ডাব্লিউবিজি এর ক্ষেত্রে কোনো গেট ক্লোজিং টাইম কিন্তু হয় না, কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে 30 মিনিটস আগেই কিন্তু তোমাদের এন্ট্রি করে নেওয়া। তো সেই জন্য বলবো তোমাদের আই থিঙ্ক ফার্স্ট এক্সামিনেশনটা ম্যাথ পেপারটা ওটা বোধহয় 10টা থেকে আছে, তো 10টা থেকে থাকলে তোমরা মোটামুটি চেষ্টা করবে এক্সাম সেন্টারে 8:30 9টার দিকে ঢুকে যাওয়ার, এবং তার পরবর্তীতে মানে ওই 9টা 15 20 দিকে এন্ট্রি নিয়ে নেওয়া। এবার হ্যাঁ, তুমি 30-40 মিনিট আগে ঢুকছো, ঢোকার পর যে সেন্টারে যাচ্ছ সেন্টারটা ঘুরে বেড়াও, কোনো অসুবিধার কিছু নেই, বাইরে থেকো না, সেন্টারের মধ্যে তুমি ঘোরো, কোনো সমস্যা নেই। দেন যখন এক্সামিনেশন স্টার্টিং এর 10 মিনিটস বা 15 মিনিটস আগে তুমি সেন্টারে ঢুকে যাও, দেখবে অলরেডি যারা ইনভিজিলেটর তারা ঢুকে গিয়েছে, বিভিন্ন রকম ওনাদের কাজ দেখে, কোশ্চেন পেপার দেওয়া, নাম্বারিং গুলো দেখা, অনেক কিছু কাজ দেখে ওনারা ওগুলো করছে, তো যে বসে থাকো হাওয়া খাওয়া, আবার কি আছে। তো এটা আর কি ব্যাপার, গেট ক্লোজিং এ সেরকম কোনো ব্যাপার নেই। আর সেকেন্ড শিফটের জন্য সেম জিনিস, বোধহয় 2টো থেকে এক্সামিনেশন আছে, তো চেষ্টা করবে 1টা 10-15 থেকে এন্ট্রি নিয়ে নেওয়ার, বা হার্ডলি 1.5টা মানে আধ ঘন্টা আগে অন্তত ঢুকে যাবে। হ্যাঁ, এবার যদি কেউ আধ ঘন্টার পরে আর কি, মানে ফর এক্সাম্পল 2টো থেকে পরীক্ষা, আমি 1.5টা বলছি, তুমি হয়তো 1:45 গেলে, তো তোমাকে কি ঢুকতে দেওয়া হবে না? এমনটা নয়, ঢুকতে দেওয়া হবে, কারণ এখানে কোনো গেট ক্লোজিং এর টাইম নেই, তবে কি একটু চাপ হবে আর কি, এই যা। আর মাইন্ডসেটটা ওরকম রেখো না যে আমি 15 মিনিট আগে ঢুকবো, মাইন্ডসেটটা রাখবে 30 মিনিটস বা 45 মিনিটস আগেই ঢোকা, ঠিক আছে। আর সেন্টারে চলে যাবে মোটামুটি 1-1.5 ঘন্টা আগে, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার। আর আশা রাখছি মোটামুটি যে কিছু ডাউটস গুলো তোমাদের ডাব্লিউবিজিই সংক্রান্ত ছিল সবগুলোই ক্লিয়ার করে দিয়েছি। যদি এখনো ডাউটস থেকে থাকে, কমেন্ট বক্স নির্দ্বিধায় তোমাদের জন্য খোলা আছে, কোনো সমস্যা নেই, সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ডাব্লিউবিজির এক্সামিনেশন দিয়ে আসার পর তো অ্যান্সার কি থেকে শুরু করে যাবতীয় জিনিস তো চ্যানেল থেকে পাবেই। যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে জয়েন হয়ে নেই, তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন হয়ে থাকবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়ে নেই তারাও গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। গ্রুপ দুটো সেপারেট গ্রুপ আছে, যারা বিটেকের জন্য মেনলি ফোকাস রয়েছে তাদের জন্য বিটেকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আর যারা বিফার্মের চাইছো তাদের বিফার্মের জন্য লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তো আর যারা নিজেরাই কনফিউজড কি করবে, তো তারা দুটোতেই জয়েন হয়ে থাকতে পারো এখন, পরে সেই মতন মানে ডিসিশন নেবে। এনিওয়ে, সব লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর সেরকম কোনো কিছু ডাউট, কোনো কোয়ারিজ যেটা হয়তো কমেন্ট বক্সে লিখে জানানো যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলসও ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক করে নিও। আর ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে নিও, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেট করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।